হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার পুরোনো দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা ছিল 17ই মে। তো আজকে আমি চই পিঠা তৈরি করব। তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর এটা ছিল আমার ছোটোবেলায় খুবই পছন্দের একটা নাস্তা বলতে গেলে। প্রায় সময় আমার মা সকালবেলা আর কি এটা আমাদেরকে তৈরি করে খাওয়াতো। আর এটা আমার খুবই পছন্দের ছিল। আমি কয়েকদিন পরই আমার মাকে বলতাম যে আমাকে চই পিঠা তৈরি করে দাও। তো রাত্রে বললে মা চাল ভিজিয়ে রাখতো আর সকালে তৈরি করে দিত। আর এইটা আসলে শুটকি ভর্তা দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার বেশিরভাগ মিষ্টিটাই ভালো লাগে। তো আজকে আমি মিষ্টিটাই তৈরি করব। আসলে কয়েকদিন ধরে আমারও চই পিঠা খেতে মন চেতেছিল, কিন্তু করার জন্য আসলে খাওয়া হয় না। তো আমি এক পট চাল নিচ্ছি, ওটারে ভালো করে ধুয়ে তারপর 2-3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে চালটা ফুলে একেবারে নরম হয়ে গেছে। তো এখন এটা আমি পাটা আর পুতার মধ্যে আর কি এটারে বেটে নেব, ভালো করে মিক্স করে নেব। আর বেশি পান্না করব না, একটু শক্ত শক্ত মানে ডোটারে একটু শক্ত রাখবো। এই পিঠাটা বানাতে বেশি একটা সময় লাগে না, কিন্তু যা সময় লাগে যে চালগুলারে বাটতেই সময় লাগে। আর এটাই অনেক খাটনির কাজ আমার কাছে মনে হয়। সেজন্য দেখা গেছে মন চাইলেও আমার আসলে কইরা খাওয়া হয় না, কারণ এই খাটনি করব তারপরে বানাবো। কিন্তু এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না, শুধু চালগুলারে বাটতে একটু সময় লাগে। সেজন্য দেখা গেছে আমার আসলে কয়েকদিন ধরে খেতে মন চেতেছিল, কিন্তু চাল বাটার জন্য আর খাওয়া হয় না। তো যাই হোক, পরে ভাবলাম যে না, অল্প একটু করি। আর আমার ছেলেমেয়েরা এটা বেশি একটা পছন্দ করে না। আমরা যেমন ছোটোবেলা অনেক পছন্দ করতাম, আমার ছেলেমেয়েরা তেমন একটা পছন্দ করে না। যাই হোক, পরে অল্প করেই তৈরি করা হয়েছে। ওরা বেশি একটা খায় নাই, অল্প একটু খাওয়া দাওয়া করছে। তাই যে চালগুলারে আমি বেটে এরকম করে আর কি সফট, মানে একটু শক্ত টাইপের আর কি রাখবো, যাতে লবণ চিনি আমি এটার মধ্যে দিলে আর একটু নরম হয়ে যাবে। আর যদি আমি বেশি নরম রাখি তাইলে দেখা গেছে যে পানি ছেড়ে দিব, তখন আর বানানো যাবে না ভালো করে। তো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর কিছু চিনির গুঁড়ো করে দিয়ে দিলাম। আর চিনিটারে গুঁড়ো করে দিলে আর কি তাড়াতাড়ি খুব ভালো মিক্স হয়ে যায়। আর নাহলে দেখা গেছে চিনিটা গলতে একটু বেশি একটা সময় লাগে, দানা দানা থেকে যায়। তো এখানে আমি ভালো করে মথে নিলাম। আর দেখেন যে কতটা সফট হয়ে গেছে। আর একটু শক্ত রাখলে এই জন্যই আর কি ভালো, কারণ চিনি মিলালে পানি তো ছাড়বেই। তো পরে দেখা গেছে যে ডোটা অনেক সফট হয়ে যায়। তো এটা আমি ভালো করে চিনি আর লবণ দিয়ে মথে নিলাম, বাস এতটুকু। আর এখন আমি পানি গরম করে নিতেছি। পানিটা বলক আসার পর এই যে পানিটা আমার বলক এসে পড়ছে। তো এখানে আমি অল্প অল্প ছোটো ছোটো করে আর কি চালের ডোটা নিয়ে তারপরে আমি গোল গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে, আর এক একজনে এক এক শেপ দেয়, আমি একটু চ্যাপ্টা করে দিলাম। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখা গেছে পাটা পুতা তৈরি করতাম, হাঁড়ি পাতিল তৈরি করতাম, বল তৈরি করতাম। মানে আমার মা যখন তৈরি করতো তখন আমরাও গিয়ে গিয়ে আর কি এটা এই আমাদের বিভিন্ন খেলনা শেপ দিতাম, পুতুল তৈরি করতাম। তো দেখা গেছে যে পানিতে পানিতে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটা নিলেই হয়ে গেল। আর এখানে একটু চিনি বা লবণ একটু চেক করে নিলেই হয়ে যায়। আর আমি যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করি, সেজন্য আমি একটু মিষ্টি রাখলাম। আর যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা দেখা গেছে যে এটা চিনি ছাড়াইভাবেই তৈরি করে, তারপরে শুটকির ভর্তা দিয়ে করে খেয়ে নেয়। আর এই যে আমার চই পিঠা হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, আর খেতে খুবই মজা লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব মজা লাগে। আর এটা ছোটোবেলার থেকে আমার অনেক পছন্দের একটা নাস্তা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আমার ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও এই চই পিঠার রেসিপিটা খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।